আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে খুবই সহজে পাউরুটি আর আলু দিয়ে তৈরি করে দেখাবো বিকালের জন্য ঝটপট নাস্তা। বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় কিন্তু এ ধরনের সহজ রেসিপিগুলো রাখতে পারেন। এগুলো যেমন ইউনিক হবে তেমন খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। এটা বানানোর জন্য প্রথমে আমি 3টা আলুকে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে নেওয়া আলুটাকে এখন আমি খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। চাইলে হাতের সাহায্যেও খুব ভালো মতো ভর্তা করে নিতে পারেন। তো খুব ভালো মতো এটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে তারপর আমি হাত দিয়েও কিছুটা মথে নিব। আলুর মধ্যে যেন কোনো রকমের লাম্পস না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো খুব ভালো মতো এটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এখানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে কাঁচা পেঁয়াজ অ্যাড করছি। পেঁয়াজটা খুব ভালো মতো কুচি করে নিতে হবে। আর সাথে দিয়ে দিব 3টার মতো কাঁচামরিচ কুচি, সাথে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর একটা নুডলসের মশলা। তারপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। একদমই কম মশলায় তৈরি করে নেওয়া যায়। একদম হাতের কাছে যে ধরনের মশলাগুলো আমাদের প্রতিদিনই প্রয়োজন হয় বা প্রতিদিনই থাকে ওই রকম মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখিয়েছি। তো আলুর সাথে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি। তারপর পাউরুটির মধ্যে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি আর তারপর চামচ দিয়ে সব সাইডে খুব সুন্দর মতো স্প্রেড করে দিব। এরপর এই ব্রেডের উপরেই আমি দিয়ে দিচ্ছি যে আলুটা আমরা মেখে রেখেছিলাম সেটা। এখন হাতের সাহায্যে এই আলুটাকে খুব সুন্দর মতো পাউরুটির সব সাইড দিয়ে ছড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। সব সাইড দিয়ে খুব সুন্দর মতো ছড়িয়ে দেওয়া হয়ে গেলে উপরে আরেকটা পাউরুটির মধ্যে কিছুটা পরিমাণে সস লাগিয়ে তারপর ওই পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। কাজটা কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন, খুব সহজেই কিন্তু এই কাজটা করে নেওয়া যায়। তো এরকম করে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। খুবই সহজে এই কাজটা করে নেওয়া যায়। প্রতিদিন কিন্তু আমরা একই রকমের নাস্তা খেয়ে খেয়ে বোর হয়ে যাই। তো একদিন যদি এরকম একটু ইউনিক কিছু বানানো যায় একদম সহজে, তাহলে তো সবাই খুব বেশি পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছেন এই ব্রেডটাও আমার বানানো শেষ। এখন আমি এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি। তারপর আমি চুলা একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা সব সাইডে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমি ব্রেডগুলো দিয়ে দিব। তেলটা কিন্তু খুব একটা গরম হয়নি, একটু হালকাই গরম ছিল। আর তারপর এই ব্রেড দুটোকে দেওয়ার পর মিডিয়াম টু লো আছে এগুলোকে ভেজে নিতে হবে। তারপর আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এরকম ক্রিস্পি করে ভেজে নিব, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যেহেতু পাউরুটি দেওয়া হয়েছে, পাউরুটি কিন্তু তেলের মধ্যে দিলেই খুব সুন্দর কালার চলে আসে। তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি, অনেক বেশি ক্রিস্পি ছিল। এখন এগুলোকে আমি ছুরি দিয়ে তারপর কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বাচ্চাদের টিফিনে কিন্তু চাইলে আপনারা এই ধরনের নাস্তাগুলো রাখতে পারেন, দেখবেন অনেক বেশি পছন্দ করবে। আল্লাহ হাফেজ।